আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ লেখা এসো আরবি শিখি প্রথম খণ্ডের উপরে আমাদের তামরিন চলছিল। তামরিন নম্বর 4, আর তামরিনুল কিতাবির পৃষ্ঠা নম্বর 4 ও 5। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, ওয়েলকাম টু সাবা সানাবিল অনলাইন আরবিক মাদ্রাসা। আমাদের সঙ্গে আপনারা থাকুন, ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে আরবি ভাষা শিখব, আমরা নাহু সরফ শিখব ইনশাআল্লাহ। মাদ্রাসার এই প্ল্যাটফর্মে থেকেই আমরা কুরআন মাজিদ বুঝতে শিখব এবং হাদিসের দার্স ও আকীদার কিতাব আমরা ইনশাআল্লাহ এখান থেকেই পাঠ করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনারাই মূলত এই মাদ্রাসার ভিত্তি এবং আপনারাই এই মাদ্রাসার সঙ্গী এবং এগিয়ে নিয়ে যাওয়ার আপনারাই শক্তি। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চলুন আমরা আরবি থেকে বাংলা করি। প্রথম বাক্য ছিল হাদাল ফাল্লাহু রাজুলুন তাইয়িবুন, এই কৃষক একজন উত্তম লোক। হাদাল ফাল্লাহু, এই কৃষক, রাজুলুন তাইয়িবুন, একজন উত্তম লোক। হাদা ফাল্লাহুন, ইনি একজন কৃষক। আর আল ফাল্লাহু, কৃষকটি। হাদাল ফাল্লাহু, এই কৃষকটি বা এই কৃষক। ক্বরিয়াতুন, যদি বলি একটি গ্রাম। আর হাদিহি ক্বরিয়াতুন, ইহা একটি গ্রাম। আর আল ক্বরিয়াতু, গ্রামটি। হাদিহিল ক্বরিয়াতু, এই গ্রামটি। রাজুলুন তাইয়িবুন, একজন উত্তম লোক। হাদাল ফাল্লাহু রাজুলুন তাইয়িবুন, এই কৃষক একজন উত্তম লোক। উখতুহু ইমরাআতুন তাইয়িবাতুন, উখতুহুম রাআতুন তাইয়িবাতুন। দেখুন, ইমরাআতুন একটি শব্দ, যে শব্দের শুরুতে যদি অন্য কোনো শব্দ থাকে তাহলে এই আলিফটা আর প্রনাউন্স বা উচ্চারিত হয় না, বরং আগে শব্দের সঙ্গে মিলে যায়। এজন্য আমরা বলবো উখতুহুম রাআতুন তাইয়িবাতুন। উখতুহু, তার বোন। ইমরাআতুন তাইয়িবাতুন, একজন উত্তম মহিলা। রাজুলুন তাইয়িবুন ইমরাআতুন তাইয়িবাতুন। রাজুলুন মুযাক্কার, তাইয়িবুন মুযাক্কার হয়েছে। ইমরাআতুন মুআন্নাস, তাই তাইয়িবাতুন মুআন্নাস হয়েছে। মুযাক্কার মুআন্নাসের এই ব্যবহারটা আমাদেরকে অনুশীলনের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে। রাশিদুন তিফলুন সাগীরুন, রাশিদুন তিফলুন সাগীরুন, রাশেদ একটি ছোট শিশু। রাশেদ একটি ছোট শিশু। যালিকা আর-রাজুলু আবুহু ওয়া তিলকাল মারআতু উম্মুহু। যালিকা আর-রাজুলু আবুহু ওয়া তিলকাল মারআতু উম্মুহু। যালিকা আর-রাজুলু, ওই লোকটি। আবুহু, তার পিতা। তার পিতা, কার পিতা? রাশেদের পিতা। রাশেদ মুযাক্কার, তাই আবুহু হয়েছে। যদি রাশেদা হতো তাহলে কি হতো? যালিকা আর-রাজুলু আবুহা, রাশেদার পিতা, আবুহা। বুঝতে পেরেছি, এটা জমিরের ব্যবহার। কোথায় আমি আবুহু বলবো আর কোথায় আবুহা বলবো। তো ওই লোকটি তার পিতা। যালিকা আর-রাজুলু আবুহু ওয়া তিলকাল মারআতু উম্মুহু, আর ওই মহিলা তার মা। ইমরাআতুন, মহিলা, সেই হিসাবে আলিফ লাম যোগ করলে হওয়া দরকার ছিল তিলকাল ইমরাআতু, কিন্তু আমি বলেছি যে ইমরাআতুন একটি শব্দ যেখানে পূর্বে কোনো কিছু থাকলে এই আলিফ লামটার প্রোনাউন্স হয় না, তাই তিলকাল মারআতু হয়ে গেছে। আবুহু ফাল্লাহুন ফাকিরুন, আবুহু ফাল্লাহুন ওয়া উম্মুহু ফাল্লাহাতুন। আবুহু ফাল্লাহুন, তার পিতা একজন কৃষক। ওয়া উম্মুহু ফাল্লাহাতুন, আর তার মা একজন কৃষানী। ফাল্লাহুন মুযাক্কার, ফাল্লাহাতুন মুআন্নাস, কৃষক, কৃষানী। হাদিহি সাইয়ারাতুন, ইহা একটি গাড়ি। আস-সাইয়ারাতু জাদীদাতুন, গাড়িটি নতুন। সাইয়ারাতুন একটি গাড়ি, আর আস-সাইয়ারাতু গাড়িটি। সাইয়ারাতুন একটি গাড়ি, আর আস-সাইয়ারাতু গাড়িটি। আস-সাইয়ারাতু জাদীদাতুন, গাড়িটি নতুন। বাবুহা মাফতুহুন, তার দরজা খোলা। বাবুহা, তার দরজা, আমরা লিখেছি এর দরজা, মানে কি এই সাইয়ারাতুন বা গাড়ির দরজা। আস-সাইয়ারাতু মুআন্নাস, এজন্য বাবুহা হয়েছে। বাবুহা মাফতুহুন, এর দরজা খোলা। যালিকা কুফলুন জাইয়িদুন, যালিকা কুফলুন জাইয়িদুন, উহা একটি ভালো তালা। উহা একটি ভালো তালা। কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। কুফলুন মুযাক্কার, তাই জাইয়িদুন হয়েছে। সাইয়ারাতুন জাইয়িদাতুন, সাইয়ারাতুন জাইয়িদাতুন, আর কুফলুন জাইয়িদুন মুযাক্কার মুআন্নাস। আল কুফলু কাবীরুন, তালাটি বড়। ওয়া জাইয়িদুন, এবং ভালো। আল কুফলু কাবীরুন ওয়া জাইয়িদুন, তালাটি বড় ও ভালো। লক্ষ্য করি
কুফলুন জাইয়িদুন একটি ভালো তারা, আর আল কুফলু কাবীরুন তালাটি বড়। দুটোর মধ্যে পার্থক্য কি? কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা, এতটুকু অংশ অপরিপূর্ণ কথা, আর আল কুফলু কাবীরুন তালাটি বড়, এখানে একটি পরিপূর্ণ কথা। একটি ভালো তালা, ভালো তালা কি হয়েছে? কথাটা অপূর্ণ থেকে যাচ্ছে, কিন্তু আল কুফলু কাবীরুন তালাটি বড়, এখানে পরিপূর্ণ একটি কথা যে তালা সম্পর্কে খবর দেয়া হচ্ছে। মিফতাহুহু সগীরুন এর চাবি ছোট। মিফতাহুহু তার চাবি, তার চাবি বলতে কার চাবি? কুফলুনের চাবি। কুফলুন যেহেতু মুযাক্কার তাই মিফতাহুহু হয়েছে। মিফতাহুহু সগীরুন তার চাবি ছোট। মিফতাহুহু তার চাবি। মিফতাহুহা মিফতাহুহু মিফতাহুহা তার চাবি। মিফতাহুকা মিফতাহুকি তোমার চাবি। মিফতাহি আমার চাবি। কলামি দিয়ে বলুন তো, কলামুন শব্দ দিয়ে। কলামুহু কলামুহা তার কলম। কলামুকা কলামুকি তোমার কলম। কলামি আমার কলম। যালিকাল কুফলু জাইয়িদুন ওয়া মিফতাহুহু জাইয়িদুন। যালিকাল কুফলু জাইয়িদুন ওই তালাটি ভালো। ওয়া মিফতাহুহু জাইয়িদুন এবং তার চাবি ভালো। ওই তালাটি ভালো এবং এর চাবি ভালো। হাদিহি মাদরাসাতুন মাশহুরাতুন। হাদিহি মাদরাসাতুন মাশহুরাতুন ইহা একটি প্রসিদ্ধ মাদ্রাসা। আল মাদরাসাতু কাবীরাতুন মাদ্রাসাটি বড়। ইসমুহা মাদরাসাতুল মাদিনাতি এর নাম মাদ্রাসাতুল মাদিনা। ইসমুহা মাদরাসাতুল মাদিনাতি এর নাম মাদরাসাতুল মাদিনা। এর নাম বলতে কার নাম? মাদ্রাসাটির নাম। মাদ্রাসাটি মুআন্নাস, মাদরাসাতুন মুআন্নাস, তাই ইসমুহা হয়েছে। মাহমুদুন রজুলুন শরীফুন মাহমুদ একজন ভদ্রলোক। মাহমুদুন রজুলুন শরীফুন মাহমুদ একজন ভদ্রলোক। হুয়া তাজিরুন গনিয়ুন সে একজন ধনী ব্যবসায়ী। মাহমুদা একজন ভদ্র মহিলা, আরবি কি হতো? মাহমুদাতু ইমরাআতুন শরীফাতুন। মাহমুদাতু ইমরাআতুন শরীফাতুন সে একজন ধনী ব্যবসায়ী হলে কি হতো? হিয়া তাজিরাতুন গনিয়াতুন। মাহমুদা মুআন্নাস হয়ে গেছে তাই হুয়া থেকে হিয়া হয়ে যাবে। তাজিরাতুন গোলতা চলে আসবে। গনিয়াতুনেও গনিয়ুন থেকে গনিয়াতুন হয়ে যাবে। মুযাক্কার মুআন্নাসের এই ব্যবহারগুলো যদি আমরা এখন থেকে প্র্যাকটিস না করি তাহলে দেখা যাবে একটা সময় আমার হয়তোবা আরবি বুঝছি, আরবিতে বেশ পারদর্শী হয়ে উঠেছি, কিন্তু মুযাক্কার মুআন্নাসের সেই ভুলটা ভুলই থেকে যাবে। বাইতুহু জামিলুন তার ঘর সুন্দর। ফারহানাতু বিনতুন নাযীফাতুন ফারহানা একটি পরিচ্ছন্ন মেয়ে। ফারহানাতু বিনতুন নাযীফাতুন ফারহানা একজন পরিচ্ছন্ন মেয়ে। তিলকা গুরফাতুহা ওয়া যালিকা ফিরাশুহা ওয়া হাদিহি সাআতুহা। তিলকা গুরফাতুহা উহা তার কামরা বা সেটি তার কামরা। ওয়া যালিকা ফিরাশুহা সেটি তার বিছানা। ওয়া হাদিহি সাআতুহা এবং এটি তার ঘড়ি। দেখুন কি লিখেছি বাংলা অনুবাদ, সেটি তার বিছানা, আচ্ছা উহা তার কামরা, সেটি তার বিছানা এবং এটি তার ঘড়ি। উহা তার কামরার পর কমা দিয়েছি, কিন্তু আরবিতে কিন্তু ওয়াও লিখেছি। কারণ হলো যে দুটো বাক্যকে একত্রিত করার জন্য আরবিতে ওয়াও আনতেই হবে, কিন্তু বাংলায় এবং আর এগুলো কি অহরহ বলি না, বরং কমা দিয়ে আমরা চলে যাই। এই আরবি এবং বাংলার পার্থক্য। বাংলায় কি লিখেছি? উহা তার কামরা, সেটি তার বিছানা। এটাকে যদি আমাকে আরবি করতে দেওয়া হয় আমি কি করব? উহা তার কামরা, তিলকা গুরফাতুহা সেটি তার বিছানা, যালিকা ফিরাশুহা। তো এখানে কিন্তু আমি ওয়াওটা বলছি না। বাংলার মতো করে আরবি করতে গেলে আরবিটা হয়ে যাবে তিলকা গুরফাতুহা যালিকা ফিরাশুহা। মাঝে যে একটা ওয়াও আছে সেই ওয়াওটা মিস হয়ে যাবে। সুতরাং আমাকে এতটুকু লক্ষ্য রাখতে হবে যে আমি বাংলায় কিভাবে বলছি, আরবিতে কিভাবে বলছি। আরবিতে বলার সময় এখানে একটা আমি ওয়াও বলছি, কিন্তু বাংলায় কিন্তু এখানে সেই ওয়াওটার পরিবর্তে একটা কমা এনেছি, কারণ পরবর্তীতে আমি কিন্তু আবার এবং উল্লেখ করে দিয়েছি। তিলকা গুরফাতুহা ওয়া যালিকা ফিরাশুহা ওয়া হাদিহি সাআতুহা। গুরফাতুহা ওয়াসিআতুন ওয়া ফিরাশুহা নাযীফুন ওয়া সাআতুহা জামিলাতুন। তার কামরা প্রশস্ত। ওয়া ফিরাশুহা নাযীফুন তার বিছানা পরিচ্ছন্ন। আর ওয়াসাআতুহা জামিলাতুন এবং তার ঘড়ি সুন্দর। দেখুন এই যে তার তিনবার তার এসেছে। তার কামরা পরিচ্ছন্ন প্রশস্ত, তার বিছানা পরিচ্ছন্ন, তার ঘড়ি সুন্দর। কিন্তু আমি বাংলায় তার কয়বার লিখেছি? একবার। তার কামরা প্রশস্ত, বিছানা পরিচ্ছন্ন ও ঘড়ি সুন্দর। বিছানা পরিচ্ছন্ন কার? এই তার। ঘড়ি সুন্দর কার? তার। তো বাংলায় কিন্তু এই তার বা এই সর্বনামগুলো অত বেশি ব্যবহৃত হয় না, কিন্তু আরবিতে এবং ইংলিশে এই প্রোনাউন বা দমিরের ব্যবহার খুব বেশি হয়ে থাকে। যে তার কামরা, যে গুরফাতুহা
ফিরাশুহা তার বিছানায় যে হা, এগুলোকে আমরা কি বলি? দমির বলি। কি বলি? দামির বলি। হুয়া তাজিরুন, সে একজন ধনী ব্যবসায়ী। হুয়াটা কি? একটা দমির বা সর্বনাম। সর্বনামের আরবি কি? দামির। এবার বাংলা থেকে আরবি করব। হে ছেলে। আইয়ুহাল ওয়ালাদু, এটি সুন্দর ব্যাগ, ব্যাগ এবং সেটি নতুন কলম। এটি সুন্দর ব্যাগ। হাদিহি হাকিবাতুন জামিলাতুন, হাদিহি হাকিবাতুন জামিলাতুন, এবং সেটি নতুন কলম। ওয়াযালিকা কলামুন জাদীদুন, এবং সেটি নতুন কলম। ওয়াযালিকা কলামুন জাদীদুন। ব্যাগটি বড়, ব্যাগটি। আল হাকিবাতু বড়, কাবীরাতুন ব্যাগটি বড়। আল হাকিবাতু কাবীরাতুন, এবং ওয়া কলমটি সুন্দর। ওয়াল কলামু জামিলুন, ব্যাগটি বড় এবং কলমটি সুন্দর। আল হাকিবাতু কাবীরাতুন ওয়াল কলামু জামিলুন, এটি তোমার ব্যাগ আর সেটি আমার কলম। এটি তোমার ব্যাগ। হাদিহি, হাদা না, হাদা নয় কিন্তু, কারণ ব্যাগ মুয়ান্নাস, হাকিবাতুন ব্যাগ আরবি কি? হাকিবাতুন মুয়ান্নাস, এজন্য হাদিহি হবে। এটি হাদিহি হাকিবাতুকা। হাকিবাতুকা বলবো না কি বলবো? কা হলো মুদাক্কারের জন্য, কি হলো মুয়ান্নাসের জন্য। কাকে বলা হচ্ছে কথাটা? হে ছেলে, ছেলেকে বলা হচ্ছে। তো কি হবে? এটি তোমার ব্যাগ। হাদিহি হাকিবাতুকা, আর সেটি আমার কলম। ওয়াযালিকা কলামি, হাদিহি হাকিবাতুকা ওয়াযালিকা কলামি, তোমার ব্যাগটি বড়। হাকিবাতুকা কাবীরাতুন। এখানে একটি বিষয় লক্ষ্য করি। তোমার ব্যাগটি, ব্যাগটি আরবি কি? আল হাকিবাতু, ব্যাগটি আরবি কি? আল হাকিবাতু, একটা আলিফলাম আসবে আল হাকিবাতু, কিন্তু তোমার ব্যাগটি হাকিবাতুকা, এখানে কিন্তু আমি আলিফলাম যোগ করছি না। তোমার ব্যাগ হাকিবাতুকা। এটার হাকিবাত হলো মুদাফ আর কা হলো মুদাফুন ইলাইহি। তোমার, আমার, তার, রাশেদের, খালেদের, ফাতেমার, শিক্ষকের, এই যে ব্যবহারগুলো, এটা কি বলি? মুদাফ মুদাফুন ইলাইহি। কি বলি? মুদাফ ও মুদাফুন ইলাইহি। তোমার ব্যাগ হাকিবাতুকা, এখানে হাকিবাতু মুদাফ আর কা কি? মুদাফুন ইলাইহি। মুদাফের ধর্ম হলো মুদাফের শুরুতে কখনোই আলিফ লাম যোগ হয় না। মুদাফের শুরুতে কখনোই আলিফ লাম যোগ হয় না এবং কখনো তানবিন হয় না। মুদাফের শুরুতে কখনোই আলিফ লাম যোগ হয় না এবং তানবিন হয় না। সুতরাং হাকিবাতুন থেকে হাকিবাতু যেমন হয়ে যায়, তেমনি আল হাকিবাতু থেকে হাকিবাতু হয়ে যায়, আলিফ লামটি পড়ে যায়। এজন্য ব্যাগটি বলা হচ্ছে, মনে হবে আল হাকিবাতুকা হবে, কিন্তু আল হাকিবাতুকা হবে না। এর তালাটি ছোট। কুফলুহা সাগীরুন, এর তালাটি। আল কুফলুহা কি হবে? আল কুফলুহা হবে? হবে না। কেন? কারণ মুদাফের শুরুতে কখনোই আলিফ লাম আসে না। চলুন পরবর্তী স্লাইডে আমরা যাই। আমি মাকসুদ আর তুমি মাহবুব। আনা মাকসুদুন ওয়া আনতা মাহবুবুন, আনা মাকসুদুন ওয়া আনতা মাহবুবুন। যদি বলা হতো আমি মাকসুদ আর তুমি মাহবুবা, তাহলে আরবি কি হতো? তুমি মাহবুবা, আনা মাকসুদুন ওয়া আনতা মাহবুবাতু। আংতা হবে না আংটি হবে? মাহবুবা বলা হচ্ছে, আংটি হবে। আনা মাকসুদুন ওয়া আনতি মাহবুবাতু। এখানে বলা হয়েছে আমি মাকসুদ আর তুমি মাহবুব। আনা মাকসুদুন ওয়া আনতা মাহবুবুন। আমি শিক্ষক আর তুমি ব্যবসায়ী। আমি শিক্ষক। আনা মুআল্লিমুন, আর তুমি ব্যবসায়ী। ওয়া আনতা তাজিরুন, আনা মুআল্লিমুন ওয়া আনতা তাজিরুন। আমি প্রসিদ্ধ আলিম আর তুমি ধনী ব্যবসায়ী। প্রসিদ্ধ আরবি কি? মাশহুরুন, প্রসিদ্ধ আরবি কি? মাশহুরুন। তাহলে প্রসিদ্ধ আলিম আরবি কি হবে? আলিমুন মাশহুরুন। প্রসিদ্ধ আলিম আরবি কি? আলিমুন মাশহুরুন। তাহলে আমি প্রসিদ্ধ আলিম, আনা আলিমুন মাশহুরুন, আর তুমি ধনী ব্যবসায়ী। ওয়া আনতা তাজিরুন গনিয়ুন, ওয়া আনতা তাজিরুন গনিয়ুন। আমার ছেলে পরিশ্রমী ছাত্র আর তোমার মেয়ে পরিশ্রমী ছাত্রী। ওয়ালাদি তিলমিদুন মুজতাহিদুন ও বিনতুকা তিলমিদাতুন মুজতাহিদাতুন। তিলমিদুন মুজতাহিদুন আর তিলমিদাতুন মুজতাহিদাতুন। লক্ষ্য করি, তিলমিদুন মুজতাহিদুন আর তিলমিদাতুন মুজতাহিদাতুন। মুদাক্কার মুয়ান্নাসের ব্যবহার। তিলমিদুন মুদাক্কার, মুজতাহিদুন মুদাক্কার, তিলমিদাতুন মুয়ান্নাস, মুজতাহিদাতুন মুয়ান্নাস। তাহলে ওয়ালাদি তিলমিদুন মুজতাহিদুন, আমার ছেলে পরিশ্রমী ছাত্র। অবিনতুকা তিলমিদাতুন মুজতাহিদাতুন, আর তোমার মেয়ে পরিশ্রমী ছাত্রী। বাগানটি কেমন? বাগানটি আরবি কি? আল হাকিব আল হাদিকাতু। তো বাগানটি কেমন? কাইফ আল হাদিকাতু। বাগানটি কেমন? কাইফ আল হাদিকাতু। কাইফা মানে কি?
কেমন ও কিভাবে। প্রশ্নের অব্যয়, প্রশ্নের ইসিম সবসময় বাক্যের শুরুতে আসে। বাগানটি কেমন, বাংলায় কেমনকে পরে বলছি, কেমনটাই আরবিতে আগে আসবে। কেন? এটা প্রশ্নের অংশ বা প্রশ্ন করার ইসিম। কাইফাল হাদিকাতু, বাগানটি কি পরিচ্ছন্ন ও সুন্দর? বাগানটি আল হাদিকাতু পরিচ্ছন্ন ও সুন্দর। নাযীফাতুন ও জামিলাতুন, বাগানটি পরিচ্ছন্ন ও সুন্দর। আল হাদিকাতু নাযীফাতুন ও জামিলাতুন, বাগানটি কি পরিচ্ছন্ন সুন্দর? প্রশ্ন কি? প্রশ্নের অব্যয় কোথায় আসে? বাক্যের শুরুতে আসে। তাহলে হালটা আগে চলে আসবে। হালিল হাদিকাতু নাযীফাতুন ও জামিলাতুন, হ্যাঁ তা পরিচ্ছন্ন ও সুন্দর। নাম হিয়া নাযীফাতুন ও জামিলাতুন, হাদিকাতুন মুয়ান্নাস তাই হিয়া হয়েছে। হিয়া মানে সে, আবার হিয়া মানে তা। হুয়া মানে সে, আবার হুয়া মানে তা। হ্যাঁ, নাম হিয়া নাযীফাতুন ও জামিলাতুন, হ্যাঁ তা পরিচ্ছন্ন ও সুন্দর। কামরাটি কি খোলা? কামরাটি খোলা আরবি কি হবে? কামরাটি খোলা। প্রশ্নবাদ দেই, কামরাটি খোলা। আল গুরফাতু মাফতুহাতুন, কামরাটি কি খোলা? হালিল গুরফাতু মাফতুহাতুন, না কামরাটি বন্ধ। লা আল গুরফাতু মুগলাকাতুন, লা আল গুরফাতু মুগলাকাতুন। তালাটি কি মজবুত? হালিল কুফলু কওয়িয়ুন, তালাটি কি মজবুত? হালিল কুফলু কওয়িয়ুন, না তালাটি দুর্বল। লা আল কুফলু দাঈফুন, লা আল কুফলু দাঈফুন। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা, ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।